তোমাদের স্কুলকে নিয়ে যদি 5 মিনিট বলতে দেওয়া হয়, একটানা ইংরেজিতে বলতে পারবে? আমাদের যখনই আমরা কেন ইংরেজি শিখছি, কারণ আমরা যাতে ফ্লুয়েন্টলি কিছু সময় ইংরেজিটা বলতে পারি। তার জন্য তোমাদের কিন্তু ছোট ছোট টপিক দিয়ে শুরু করতে হবে। আশপাশে যা দেখছো, তোমার বাগান, তোমার স্কুল, তোমার ভালো লাগার জিনিস, মানে তোমার হবি, বা তোমার পোষা কুকুর, পোষা বেড়াল, প্রকৃতি, যা দেখছো, তোমার বাড়ি, যা দেখছো সেগুলোকে নিয়েই 5 থেকে 10টা সিম্পল সেন্টেন্স বলতে শুরু করো। একদম ছোট ছোট। টেন্স নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। টেন্স ছাড়াও, ডিফিকাল্ট টেন্স ছাড়াও কিন্তু আমরা ইংরাজিটা বলতে পারি। আমি এর আগেও অনেকগুলো টপিকে তোমাদের দেখিয়েছি কিভাবে ছোট ছোট সেন্টেন্স তোমরা বলতে এবং লিখতে। সেটাই যদি প্যারাগ্রাফ আকারে লিখতে হয় লিখতেও পারবে, সেটা যদি বলতেও হয় বলতেও পারবে। আজকেও আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমার স্কুল। আজকের টপিক মাই স্কুল। দেখে নেব আমার স্কুল নিয়ে বা তোমাদের স্কুল নিয়ে বলতে গেলে কিভাবে তোমরা ছোট ছোট সেন্টেন্স দিয়ে একটা স্পিচ 5 মিনিটে রেডি করতে পারো। লেটস স্টার্ট। তোমার স্কুল নিয়ে যখন বলতে হবে, তার প্রথম সেন্টেন্স হবে তোমার স্কুলের নাম। তাহলে সেন্টেন্সটা কি হবে? একদম সিম্পল। দ্য নেম অফ মাই স্কুল ইজ, আমি ড্যাশ দিচ্ছি, তোমরা এখানে তোমাদের স্কুলের নাম লিখবে। দ্য নেম অফ মাই স্কুল ইজ ড্যাশ। যে যে স্কুলে পড়াশোনা করেছো সেই স্কুলের নাম লিখে দেবে। আমার স্কুলের নাম হলো এটা। ক্লিয়ার? আওয়ার স্কুল ইজ সিচুয়েটেড। সিচুয়েটেড মানে অবস্থিত। এই ওয়ার্ডটার বাংলা হচ্ছে অবস্থিত। আওয়ার স্কুল ইজ সিচুয়েটেড ইন ড্যাশ। আমাদের স্কুলটা কোথায় অবস্থিত? কলকাতা, ঢাকা, তোমাদের শহরের নাম, কোনো ছোট শহরে থাকলে সেই শহরের নাম। আওয়ার স্কুল ইজ সিচুয়েটেড ইন ড্যাশ। ক্লিয়ার? আমাদের স্কুল এখানকার একটা বিখ্যাত উচ্চ মাধ্যমিক স্কুল। একটু তো তোমার ইন্ট্রোডাকশন দিতে হবে, তোমার স্কুলে কতদূর অব্দি পড়ানো হয়, এটা মাধ্যমিক লেভেল না উচ্চ মাধ্যমিক লেভেল, কম বিখ্যাত না বিখ্যাত? ধর আমি বলছি বিখ্যাত। আওয়ার স্কুল is one of the famous higher secondary school in our locality. বড় সেন্টেন্স, বুঝিয়ে দিচ্ছি কি হলো। আওয়ার স্কুল, আমাদের স্কুল, আমাদের লোকালিটির বিখ্যাত হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর মধ্যে একটা। আমাদের স্কুল আমাদের লোকালিটি বা আমাদের এরিয়ার বিখ্যাত উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর মধ্যে একটা। আরো বিখ্যাত কিছু উচ্চ মাধ্যমিক স্কুল আছে, তার মধ্যে একটা। আওয়ার স্কুল is one of the famous higher secondary schools in our locality. Our school, আমাদের স্কুল, is one of the, একের মধ্যে, অনেকের মধ্যে একটা, famous higher secondary schools in our locality. ক্লিয়ার? এই সেন্টেন্সটা নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে। আর যারা ভাবছো যে এই এফর্ট গুলো আমি যে দিচ্ছি তোমাদের জন্য, একটা লাইক করে দাও প্লিজ। লাইক করলে কি হবে, আমি আরো মোটিভেশন পাই তোমাদের জন্য আরো টপিক আনার, আরো ভালোভাবে তোমরা যাতে বলতে পারো সেই চেষ্টা করার। সো যারাই দেখছো চটপট একটা লাইক করে দাও। আর এই সেন্টেন্সটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাও। আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য ফেমাস হায়ার সেকেন্ডারি স্কুলস ইন আওয়ার লোকালিটি। ক্লিয়ার? এবার তোমার স্কুলে কি কি আছে 2-1 লাইনে বলতে হবে। যেমন ধরো তোমার স্কুলে ধরো 3টে বড় বিল্ডিং আছে, একটা বড় খেলার মাঠ আছে, অনেক গাছ আছে। এগুলো এক এক করে আমরা বলবো। এই অবধি ক্লিয়ার? তাহলে আমরা শুরু করি। আমাদের স্কুলে 3টে বড় বিল্ডিং আছে। We have 3 huge buildings, একটা বড় খেলার মাঠ, one big playing ground,
and many trees, and many trees in our school. এর পরের সেন্টেন্সটা কি হবে? তোমার স্কুলে ধরো মাঠ আছে, সেই মাঠে তোমরা কি খেলো, মাঠটাকে কিভাবে ইউজ করো সেটা নিয়ে একটা সেন্টেন্স লিখতে পারো। আমরা ছোটবেলায় মাঠে কিন্তু ক্রিকেট, ফুটবল, ধরাধরি, লুকোচুরি বিভিন্ন রকম খেলা খেলতাম, বড় বড় গাছ ছিল, লুকোচুরি। তোমরা বিভিন্ন খেলা খেলো যেগুলো, সেগুলো নিয়ে একটা সেন্টেন্স লেখো। যেমন ধরো আমরা বলতে পারি উই প্লে ক্রিকেট, ফুটবল, basketball, hide and seek, hide and seek মানে লুকোচুরি, in the playground. ক্লিয়ার? তাহলে we play cricket, football, basketball, hide and seek in the playground. এবার ধরো তুমি বলছো যে আমাদের স্কুলে একটা বড় লাইব্রেরি আছে, আমরা সেখানে প্রায় বইপত্র পড়ি। কি লিখবে? We have a big library in the school. We have a big library in the school. We read various story books, reference books, magazines, etc. আমাদের স্কুলে একটা বড় লাইব্রেরি আছে, we have a big library in the school. সেখানে আমরা কি করি? আমরা গল্পের বই পড়ি, রেফারেন্স বই পড়ি, ম্যাগাজিন পড়ি, এগুলো আমরা পড়ি, ইত্যাদি আমরা পড়ি। ক্লিয়ার? এবার তুমি বলবে যে আমাদের স্কুলে দারুণ পড়াশোনা হয়, আমাদের টিচাররা খুব ভালো, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, এগুলো নিয়ে বলবে। প্রথমে আমরা কালচারাল প্রোগ্রামের কথা বলি। We celebrate various cultural programs like, বলে দু তিনটের নাম বলো। We celebrate, দেখো এই যে কটা আমি বলছি সেন্টেন্স, একটাও যে খুব ডিফিকাল্ট গ্রামার, খুব ডিফিকাল্ট টেন্স ইউজ করেছি বা শব্দ ইউজ করেছি, ওয়ার্ডস, ভোকাবুলারি, তা কিন্তু নয়। যে ওয়ার্ডস গুলো তোমরা জানো, যে ওয়ার্ডস গুলো তোমরা রেগুলার ইউজ করো, সেগুলো দিয়ে কিন্তু ছোট ছোট সেন্টেন্স আমরা বানিয়ে ফেলছি। তাই তোমায় যদি 5 মিনিট এরকম টপিকে বলতে বলে, তোমার কিন্তু বলা উচিত। অ্যাটলিস্ট ইংলিশ মিডিয়াম, বাংলা বা এছাড়া 100 ডেজ কোর্স যখন করছো, তখন তো এবার বলা উচিত। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো যে কোনো একটা টপিক নিয়ে এরকম বলতে, এবং কতদূর প্রোগ্রেস হচ্ছে সেটা কমেন্টে জানাও। লাইক করো যারা এখনো করোনি। শুরু করি, চলো আবার। We celebrate various cultural programs like যেমন ধরো আমরা দিলাম annual function day, teachers day, environment day, birth anniversary, of various celebrities, etc. আমরা কি কি কালচারাল অনুষ্ঠান করি? অ্যানুয়াল ফাংশন ডে করি, টিচার্স ডে করি, এনভায়রনমেন্ট ডে করি, বিভিন্ন মনীষী সেলিব্রিটিদের জন্মদিন করি। এছাড়া কি বলতে পারো? উই লাভ আওয়ার টিচার্স, আমরা দিদিমণিদের, ম্যাডামদের, স্যারেদের ভীষণ ভালোবাসি। উই লাভ and respect our teachers and they love us too. খুব ছোট সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স একদম। আমরা তাদের ভালোবাসি, সম্মান করি, এবং ওনারাও আমাদের ভীষণ ভালোবাসেন। খুব ছোট সেন্টেন্স। উই লাভ and respect our teachers, এটা an, our teachers
and they love us too. তারাও আমাদের ভালোবাসে। Our school has performed well বা our school perform well লেখো, our school performs well in মাধ্যমিক and HS board exams। এটার মানে মাধ্যমিক এবং +2 এর যে বোর্ড এক্সাম হয় তোমার স্কুলের রেজাল্ট ভীষণ ভালো হয়, পারফরমেন্স ভীষণ ভালো হয়। Our school performs well in মাধ্যমিক and HS board exams। তুমি ধরো এখনকার স্টুডেন্ট, তাহলে I am a proud student of this school। I am a proud student of this school। যে আমি আমার স্কুলের একজন গর্বিত ছাত্র, আমি আমার স্কুলকে নিয়ে গর্ব করি। I am a proud student of the school। এবার চটপট করে একবার রিভাইজ করে নিই। আমার স্কুলের নাম বলবে। My school name is dash। Our school is situated in dash। এবার জায়গা, কোথায় situated মানে কোথায় অবস্থিত। Our school is one of the famous higher secondary schools in our locality। আমাদের অঞ্চলে, আমাদের এলাকায় বিখ্যাত যে হায়ার সেকেন্ডারি স্কুলস গুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম। We have 3 huge buildings, 1 playing ground and many trees in our school। অনেক গাছ আছে, প্লেগ্রাউন্ড আছে। We play cricket, football, basketball, hide and seek in the playground। আমরা এই খেলাগুলো খেলি। We have a big library in the school and we often read storybooks, reference books, magazines there। We celebrate various cultural programs like বলে cultural program এর নাম। I love our school, I love my teachers and they love us too। আমরা ভালোবাসি তাদের, শ্রদ্ধা করি, we respect them and they love us too। Our school performs well in মাধ্যমিক and HS exams। I love my school and I am a proud student of the school। তোমরা আরো অনেক সেন্টেন্স নিজেদের মতো বানাতে পারো, এটা একটা মডেল। এই মডেলটা ফলো করে তোমরা আরো বিভিন্ন টপিক নিয়ে বা এই যে টপিকগুলো আমি করাচ্ছি সেগুলোর উপরও আরো অন্যান্য সেন্টেন্স কিন্তু অ্যাডিশন করতেই পারো। মনে রাখবে, যারা প্রথম কথা বলছো ইংরেজিতে, চেষ্টা করবে ডিফিকাল্ট ওয়ার্ডস না দিতে, কমপ্লিকেটেড স্ট্রাকচার না ইউজ করতে। যতটা সিম্পল রাখা যায় তাতে বলা অভ্যেসটা সুবিধা হবে। কারণ কি হবে, যত বড় সেন্টেন্স বা বড় ওয়ার্ডস দেবে, যখনই ভুল হয়ে যাবে, লোকে ক্রিটিসাইজ করবে, তখনই তোমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাবে। নিজের কনফিডেন্স লেভেলকে বুস্ট আপ তখনই করতে পারবে যখন তুমি পজিটিভ রেসপন্স পাবে। কখন পজিটিভ রেসপন্স পাবে? যখন তুমি ছোট ছোট সেন্টেন্স ওয়ার্ডস দিয়ে শুরু করবে। আস্তে আস্তে যখন লোকে বাহ খুব ভালো হচ্ছে, তো দারুণ বলেছিস, এইরকম যখন বলবে, তোমার মোটিভেশন কনফিডেন্স লেভেল বাড়বে। তখন তুমি ট্রাই করবে আরেকটু ডিফিকাল্টি লেভেল একটু করে বাড়াবে। একবারেই বাড়িয়ে দিলে কিন্তু হীনমন্যতায় ভুগবে। যদি ভালো লাগে আজকের ক্লাস, একটা লাইক অবশ্যই করবে, শেয়ার করবে আর জানাবে কেমন লাগছে কমেন্ট সেকশন ওপেন রয়েছে। তোমরা কিন্তু তোমাদের স্কুল নিয়েও একটা এরকম স্পিচ কমেন্ট সেকশনে লিখে দিতে পারো। আর দেখা হচ্ছে পরের ভিডিওয়ে অন্য কোনো টপিক নিয়ে।